তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ডেলি বেসিসে তোমাদের ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করছি। সেরকমই আজকের রিকোয়েস্টেড একটা টপিক, যেটা হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন আনসার। তো আজকের ভিডিওতে আমি এমার্জেন্সি ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন আনসার তোমাদের সাথে শেয়ার করব। আর এই পিডিএফটার জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। মেম্বারশিপ জয়েন করলে তোমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে একটা অনলি মেম্বার্সদের জন্য গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু এই আমি যা পিডিএফ নিয়ে ডিসকাস করছি সেই সমস্ত পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা যারা এমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করছো, দেখো এমার্জেন্সি ওয়ার্ড মানে কি তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। কি বলবে, অ্যান্সার কি হবে? হসপিটালের একটা ইউনিট যেখানে ক্রিটিক্যালি ইল, অ্যাক্সিডেন্ট বা সাডেন ইলনেস পেশেন্টদের ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটাই হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ড। প্রথমেই কিন্তু পেশেন্ট এমার্জেন্সি ওয়ার্ডে যায়। হসপিটালের একটা ইউনিট যেখানে ক্রিটিক্যালি ইল, অ্যাক্সিডেন্ট বা সাডেন ইলনেস পেশেন্টদের ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দেওয়া হয়। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, ট্রায়াজ কি? ট্রায়াজ দেখবে পেশেন্টদের কন্ডিশনের সিভিয়ারিটি অনুযায়ী প্রায়োরিটি ওয়াইজ সর্ট করা, সেটাই হচ্ছে ট্রায়াজ। ঠিক আছে, ট্রায়াজের কালার কোডিং কি কি তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। কোনো কোনো হসপিটালে দেখবে ট্রায়াজ কালার কোডিং থাকে, এবং তোমরা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো, ওটি ওয়ার্ডেও কিন্তু এই ট্রায়াজ রয়েছে। তো রেড হচ্ছে ইমিডিয়েট, ইয়েলো আর্জেন্ট, গ্রিন হচ্ছে মাইনর, আর ব্ল্যাক হচ্ছে ডেড অর এক্সপেক্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বরে এমার্জেন্সি নার্সের রোল কি? এগুলো হচ্ছে, এই কোয়েশ্চেনগুলো কমন, তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ডের নার্সেস রোল কিন্তু ওনারা জিজ্ঞেস করতে পারেন। তো এমার্জেন্সি ওয়ার্ডে নার্সের রোল কি হবে? র্যাপিড অ্যাসেসমেন্ট, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন অন ম্যানেজ, ইমার্জেন্সি ড্রাগস প্রিপেয়ার, আর হচ্ছে রিসাসিটেশন অ্যাসিস্ট, অ্যান্ড এটা সব জায়গাতেই মেনটেন হবে, ডকুমেন্টেশন মেনটেন। তো এটাই হচ্ছে নার্সেস রোল বা নার্সের রোল বা রেসপন্সিবিলিটি। নেক্সট দেখো এবিসি অফ এমার্জেন্সি মানে কি? দেখো এবিসি মানে, এটা আমি আগেও তোমাদের সাথে ডিসকাস করেছি, এ ফর এয়ারওয়ে, বি ফর ব্রিদিং, সি ফর সার্কুলেশন। ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, এবিসি মেনটেন করা, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। নেক্সট দেখো গোল্ডেন আওয়ার মানে কি? ট্রমা অর মেজর এমার্জেন্সির পরের ফার্স্ট 1 আওয়ার, যেখানে প্রম্পট ট্রিটমেন্ট পেশেন্টের লাইফ সেভ করে অ্যান্ড কমপ্লিকেশনস কমায়, সেটাই হচ্ছে গোল্ডেন আওয়ার। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, প্রাইমারি সার্ভে কি? ABCDE অ্যাসেসমেন্ট, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডি ফর হচ্ছে ডিসাবিলিটি, নিউরো যদি কোনো প্রবলেম থাকে, আর ই ফর এক্সপোজার। এগুলো কিন্তু অ্যাসেসমেন্ট করা, এটা হচ্ছে প্রাইমারি সার্ভে। আর সেকেন্ডারি সার্ভে কি? ডিটেইলড হেড টু টো এক্সামিনেশন অ্যান্ড পেশেন্ট হিস্ট্রি, সেটা হচ্ছে সেকেন্ডারি সার্ভে। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, কোড ব্লু মানে কি? কার্ডিয়াক বা রেসপিরেটরি অ্যারেস্ট সিচুয়েশন। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, ফার্স্ট এড ডেফিনেশন কি? ফার্স্ট এডের ডেফিনেশন তোমরা ফার্স্ট ইয়ারের ফার্স্ট এড বই থেকে পেয়ে যাবে। এখানে ডেফিনেশনটা এইভাবে বলার দরকার নেই, সেই ডেফিনেশনটা একটু পড়ে তোমরা কিন্তু ডেফিনেশনটা ইংলিশে বলার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা যদি চাও নেক্সট ভিডিওতে আমি ফার্স্ট এডের ডেফিনেশন ইংলিশে কিভাবে বলবে সেটা নিয়ে ডিসকাস করে দেবো। ঠিক আছে, কমেন্টে জানিও। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, ক্র্যাশ কাট কি?
অ্যান্সার কি হবে? রেডি ট্রলি উইথ অল এমার্জেন্সি ড্রাগস অ্যান্ড ইকুইপমেন্টস। দেখবে আইসিইউ, এইচডিইউ, ক্রিটিক্যাল ওয়ার্ডগুলোতে, এমার্জেন্সি ওয়ার্ড এগুলোতে কিন্তু ক্র্যাশ ট্রলি থাকে বা ক্র্যাশ কার্ট থাকে। সেটা হচ্ছে একটা ট্রলি যেখানে এমার্জেন্সি ড্রাগস অ্যান্ড ইকুইপমেন্ট সব মেনটেন করা থাকে, সেগুলো রেডি করা থাকে। ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে? আম্বু ব্যাগ কেন ইউজ করা হয়? অ্যান্সার কি হবে? আর্টিফিশিয়াল ব্রিদিং দিয়ে অক্সিজেনেশন সাপোর্ট করতে আম্বু ব্যাগ ইউজ করা হয়। আর্টিফিশিয়াল ব্রিদিং দিয়ে অক্সিজেনেশন সাপোর্ট করতে আম্বু ব্যাগ ইউজ করা হয়। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে? ডিফাইব্রিলেটর ইউজ কি? কার্ডিয়াক অ্যারেস্টে ভিএফ আর ভিটি রিদিম কারেক্ট করতে ইলেকট্রিক শক দেওয়ার জন্য ডিফাইব্রিলেটর ইউজ করা হয়। নেক্সট দেখো সাকশন মেশিনের ইউজ কি? এয়ারওয়ে ক্লিয়ার করার জন্য, এটা আমরা সকলেই জানি, আর সিক্রেশন বা ভমিট রিমুভ করার জন্য সাকশন মেশিন ইউজ করা হয় বা সাকশন করা হয় কোনো একটা পেশেন্টকে। নেক্সট দেখো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, সার্ভাইকাল কলার কেন ইউজ করা হয়? কি হবে অ্যান্সার? সাসপেক্টেড স্পাইনাল ইনজুরি পেশেন্টের নেক ইমোবিলাইজেশনের জন্য সার্ভাইকাল কলার ইউজ করা হয়। সাসপেক্টেড স্পাইনাল ইনজুরি পেশেন্টের নেক ইমোবিলাইজেশনের জন্য সার্ভাইকাল কলার ইউজ করা হয়। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর পিডিএফটা অবশ্যই তোমরা চ্যানেল মেম্বারশিপ যারা নিয়েছো আমি তোমাদের সেন্ড করে দেব টেলিগ্রাম গ্রুপে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এবং নেক্সট টপিক তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ।